আজকে আওয়ামী লীগ সরকার থাকতো, কর্তৃত্ববাদী শাসক থাকতো, আজকে যদি সেই প্রাসীবাদী শাসক শেখ হাসিনা থাকতো, তাহলে এই ত্রাণ মানুষ পেত না। এরা লুটপাট করতো, লুটপাট করে নিয়ে যেত। এরা লুটেরা বলে এরা পালাইছে, লুটেরা বলে এরা উড়াল দিছে। এরা খুনি, রক্তের টাকা এখনো শুকে যায়। এই খুনিদের বিচার বাংলাদেশের মাটিতে আমরা চাই। একজন রাজনীতিবিদের প্রথম কাজ হওয়া উচিত দুর্গত মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ এবং যাদের প্রয়োজন তাদের সেই সকল মানুষদের পাশে যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, সেটা আমি মনে করি তার প্রয়োজন। এই বন্যার পানি উঠে গেছে, তারপরে অসুখ বিসুখ রোগ বালাই শুরু হচ্ছে, মহামারী আকার দেখা দিবে। ডায়রিয়া বলেন, জ্বর, সর্দি, কাশি, সবকিছুর জন্য আমাদের একটা মেডিকেল টিম আমরা গঠন করছি এবং এই মেডিকেল টিমের মাধ্যমে আমরা আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর তৃতীয় স্তরে হলো পুনর্বাসন। আমরা তো সবাইকে দিতে পারবো না, তবে কিছু কিছু পরিবারকে একদম আমরা চেষ্টা করব কিছু কিছু টিম দিয়ে সহযোগিতা করার জন্য। তা আমি বলছি, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি অত্যন্ত সম্মানিত সজ্জন ব্যক্তি। ওনার কাছে আমাদের আহ্বান, আমাদের লক্ষ্মীপুরের মানুষ খুব বিপদগ্রস্ত অবস্থায় আছে, আমরা অসহায়ত্ব অবস্থার মধ্যে রয়েছি। এই যে মহাপুরের এখনো পানিতে যেতে পারতেছে না, সরকারের পক্ষ থেকে যেন প্রত্যেক পরিবারের পাশে দাঁড়ায়, সেজন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি, সে আহ্বান জানাচ্ছি। তা আমি আর বেশি বক্তব্য দেব না। যদি আজকে আওয়ামী লীগ সরকার থাকতো, কর্তৃত্ববাদী শাসক থাকতো, আজকে যদি সেই প্রাসীবাদী শাসক শেখ হাসিনা থাকতো, তাহলে এই ত্রাণ মানুষ পেত না। মানুষ এখন ঘরে ঘরে ত্রাণ পাচ্ছে। এরা লুটপাট করতো, লুটপাট করে নিয়ে যেত। এরা লুটেরা বলে এরা পালাইছে, লুটেরা বলে এরা উড়াল দিছে। এরা খুনি, রক্তের টাকা এখনো শুকে যায়। এই খুনিদের বিচার বাংলাদেশের মাটিতে আমরা চাই। দেওয়ার পর ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী সহ প্রায় 11টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তখন সারা বাংলাদেশে আমরা বিশেষ করে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী শক্তি যারা রয়েছি, আমরা সংগঠিত হই কিভাবে বন্যায় দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়াবো। আমাদের রাজনৈতিক নীতি রয়েছে, লক্ষ্য রয়েছে, দলেরও নীতি রয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন রাজনীতিবিদের প্রথম কাজ হওয়া উচিত দুর্গত মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ এবং যাদের প্রয়োজন তাদের সেই সকল মানুষদের পাশে যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, সেটা আমি মনে করি। আমি আজকে এখানে এসেছি, আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা, ওনার নামে আমরা একটা ফাউন্ডেশন করেছি, সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা অন্য যে কোনো দুর্যোগময় অবস্থায় আমরা জনগণের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি আমাদের ক্ষুদ্র জায়গা থেকে যতটুকু সম্ভব। তো আজকে সেই এরকম একটা কার্যক্রমে আমরা অংশ নিয়েছি এবং আমি গর্বিত যে আজকে যে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই ছাত্র জনতার কোটি কোটি ছাত্র জনতা কিন্তু আপনাদের নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ভাইয়ের মতো লোকের অনুপ্রেরণায় কিন্তু এই আন্দোলন সংগঠিত করেছে। ছাত্র জনতাকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে মুক্তি দিয়েছে, কিন্তু এই আন্দোলনটা দীর্ঘ ছিল। এই দীর্ঘ চলার পথে, এই সংগ্রামের পথে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ আরো অন্যান্য বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা জীবন বাজি রেখে রাজপথে অবস্থান করে কিন্তু আজকে বাংলাদেশকে মুক্ত করেছেন। এজন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন। জন্য আমরা শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের উঁচু মাকাম হয়ে সবাই এসেছেন আপনাদের শুধু আপনাদেরকে দেখার জন্য, আপনাদের